নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি। শুরু হয়েছে রাহু কেতুর সাম্রাজ্য। 18 মাস পর 18 বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে। আর 18 মাসের জন্য রাহু কেতু থাকবে আপনার রাশির ধনস্থানে এবং অষ্টম স্থানে। এর ফলে জীবনে ঘটে যাবে বিস্ময়কর সব ঘটনা। পাঁচটি বিরাট সুখবর আপনি অবশ্যই পাবেন। তবে দুটি অত্যাশ্চর্য ঘটনা সম্পর্কে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে। কি ঘটতে চলেছে মকর রাশির জীবনে রাহু কেতুর এই অবস্থানের ফলে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আর তার দোসর হচ্ছে কেতু। রাহু এমন একটি গ্রহ যা আকস্মিক মানুষকে ফকির থেকে রাজা করতে পারে, আবার রাজা থেকে ফকির বানাতে পারে। রাহুর মধ্যে সেই ক্ষমতা আছে যা খুব দ্রুত মানব জীবনে উন্নতিতে সহায়ক হয় এবং খুব তাড়াতাড়ি প্রচেষ্টাকে কাজে লাগানো যায়। খুব তাড়াতাড়ি সহজে এমন সুযোগ আছে, অতি চট করে অর্থ উপার্জন করা যায় দ্রুততার সঙ্গে। কেতু এমন এক গ্রহ যে মায়াবী গ্রহ, যার মায়াবী খেলায় মানুষের জীবন সাম্রাজ্য লাভ হয়, মানুষের জীবনে মানুষ রাজা হতে পারে। এই রাহু কেতু দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ 18 বছর তার রাশিচক্র পরিভ্রমণ করছে। কারণ রাহু এবং কেতু একটি রাশিতে অবস্থান করে 1.5 বছর ধরে। 18 বছর রাশিচক্র পরিভ্রমণ করার পর 18ই মে রাহু প্রবেশ করেছে তার অতি প্রিয় মূল ত্রিকোণ স্থান, তার মিত্রক্ষেত্র, তার স্বক্ষেত্র বটে কুম্ভ রাশিতে। আর অন্যদিকে কেতু প্রবেশ করেছে তার মিত্রক্ষেত্র সিংহ রাশিতে, অর্থাৎ ধনস্থান এবং অষ্টম স্থান। এর ফলে মকর রাশির জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটেছে। আপনি যদি মকর রাশি হন, আপনার জীবনে সৌভাগ্যের নতুন করে দেখতে পাবেন। বিশেষ করে মকর রাশি ধনস্থানে রাহুর অবস্থান, আপনার ধনভাগ্য উন্নত হবে। প্রভূত আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করবেন। বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনি পাবেন, যা আপনার কাছে আকস্মিক এবং অত্যাশ্চর্য মনে হবে। আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন। আপনার জীবনে আসবে একটা সুখকর মুহূর্ত। যে সমস্ত মকর রাশিতে রাহু অতি শক্তিশালী আছে, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। আত্মীয় স্বজনদের থেকে আপনি প্রেম ভালোবাসা অবশ্যই আদায় করে নিতে পারবেন। এছাড়াও কেতু অষ্টমে অবস্থান করার ফলে আরও এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে মকর রাশির জীবনে। 2026-এর 6 ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে কোনো মৃত ব্যক্তি বা কোনো আকস্মিক সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। পরস্পর প্রাপ্তির এই যোগ আপনার কাছে ভীষণভাবে কৃত্রিম হলেও এটা আপনার জীবনে ঘটবেই, আপনি যদি মকর রাশি হন। কেননা কেতু যখনই আপনার রাশির অষ্টমে বসবে, তখন আপনার জীবনে আকস্মিক অর্থ নিয়ে আসবে, আকস্মিক সমৃদ্ধি নিয়ে আসবে, আকস্মিক আপনাকে বিশেষ উন্নতির ঠিকানা দেখাবে এই কেতু। সুতরাং রাহু কেতু আপনার ধনভাগ্য ও আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ ঘটাবে। দ্বিতীয়, রাহু দৃষ্টি, অর্থাৎ আমরা জানি রাহু যে স্থানে থাকে সেই স্থান থেকে পঞ্চমে, সপ্তমে, নবমে এবং দ্বাদশে তার দৃষ্টি দিয়ে থাকে। রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে রাহুর পঞ্চম দৃষ্টি থাকায়, যা আপনার ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি থাকায় আপনার শত্রুতার নাশ হবে, রোগ ভোগ মুক্তি হবে, যাবতীয় ধার দেনা পরিশোধ হবে। আপনি যদি মকর রাশি হন, আপনি লিখে রাখতে পারেন 18ই মে 2025 থেকে
6 ডিসেম্বর 2026-এর মধ্যে আপনার যত লক্ষ টাকা, যত কোটি টাকা, যত হাজার টাকা দেনা আছে, সমস্ত দেনা সুদ সমেত আপনি পরিশোধ করতে পারবেন রাহুর আশীর্বাদে। রাহুর আশীর্বাদে আপনাকে লোকে সম্মান জানাবে, লোকে কদর করবে, লোকের কাছে আপনার নিজের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো, কেতু আপনার জীবনকে, কেতু আপনার একইভাবে সপ্তম স্থানে কেতুর অবস্থান থাকায় আর রাহুর দৃষ্টি থাকায় আপনার জীবনে ব্যবসা ক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ আছে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসায় আছে, তারা যদি মকর রাশি হয়, তাদের ক্ষেত্রে অতি সৌভাগ্য যোগ। আপনার পার্টনার আপনার সঙ্গে ভালো আচরণ করবে, পার্টনারের থেকে আপনি বিশেষ সমৃদ্ধিকার খবর পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। মকর রাশি জীবনযাত্রায় বিরাট উন্নতি, আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধি, আপনাকে একটা বিশেষ সমৃদ্ধিকর জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবে যা আপনি কল্পনাই করতে পারেননি এতদিন পর্যন্ত মকর রাশি। এছাড়াও রাহুর আরও একটি দৃষ্টি পড়েছে আপনার রাশি ঠিক দশম স্থানে, অর্থাৎ তুলা রাশিতে। এর ফলে আপনার কর্মজীবনের প্রসার হবে। যেহেতু তুলা রাশি শুক্রের ক্ষেত্র এবং শুক্রের সঙ্গে রাহুর গুরু শিষ্যের সম্পর্ক, তাই গুরুর রাশিতে দৃষ্টি দিয়ে মকর রাশি আপনার কর্মজীবনকে অতি শক্তিশালী করে তুলবে রাহুর আশীর্বাদে। আপনি নতুন নতুন কর্মের দিশা দেখতে পাবেন এবং সেই প্রত্যেকটা কাজে আপনি নিশ্চিত সফল হবেন। আপনার জীবনে কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ আছে। এছাড়াও মকর রাশির জীবনে রাহু বিশেষভাবে তাদেরকে নতুনত্ব প্রদান করবে। এছাড়াও বলবো, রাহুর আরও একটি দৃষ্টি, অর্থাৎ রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে আপনার রাশিতেই। এর ফলে আপনার জীবনে সমৃদ্ধি কাকে বলে দেখে আপনি অবাক হয়ে যাবেন। সুখের বৃষ্টি হবে, বৃষ্টি সমৃদ্ধির আপনার হাতের মুঠোয় থাকবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। মকর রাশির জীবনে রাহু সর্ববিধ সুখ, সর্ববিধ উন্নতি আনবে। এছাড়া কেতু আপনার জীবনে এমন কিছু অত্যাশ্চর্য ঘটনা ঘটাবে যা আপনি অবাক হয়ে যাবেন। এবার আমি দুটো বিচিত্র ঘটনার সম্মুখীন হওয়ার কথা বলবো, যার জন্য মকর রাশিরা এই 1.5 বছর আপনি অপেক্ষায় থাকবেন। এই 1.5 বছরের মধ্যে কোনো না কোনো দিন এই বিচিত্র ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, যেহেতু ধনস্থানে রাহু বসে আছে, আপনার 1 কোটি টাকা নাহলে 5 কোটি টাকা লটারিতে টিকিট লাগতে পারে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। কোন দিন লাগবে, কখন লাগবে তা বলা যাবে না, তবে এটা অবশ্যই ঠিক এই বছরের মধ্যে মকর রাশিরা বিরাট সৌভাগ্য আবাসনে থাকেন, যারা শহরতলিতে থাকেন, যারা পাড়াগাঁয়ে থাকেন, যারা দেশে থাকেন, বিদেশে থাকেন, প্রত্যেক মকর রাশির ক্ষেত্রেই বলবো আকস্মিক বড় ধরনের লটারি জেতার সুযোগ করে দেবে রাহু এবং কেতু আপনাকে এই বছরেই। এছাড়া বলবো, এই 1.5 বছরের মধ্যে আরও একটি আশ্চর্য ঘটনা ঘটবে যা এক কথায় অবিশ্বাস্য। আপনার কোনো পিসিমা, মাসিমা বা কেউ মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে আপনার নামে কিছুটা সম্পত্তি লিখে যেতে পারে বা আপনাকে নানাভাবে সমৃদ্ধিময় করতে পারে। কেননা এই কেতু যা অষ্টমে অবস্থান করছে, কারোর থেকে আপনি অর্থ প্রাপ্তি নয়, আপনার হকের অর্থ আপনি এই মাসেই পেতে পারেন আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। মকর রাশি রাহু কেতুর এই অবস্থানে আপনার জীবনে এই দুটি আশ্চর্যজনক ঘটনা ঘটবে। 1 নম্বর লটারি যোগ, 2 নম্বর আপনার জীবনে পরস্পর প্রাপ্তি যোগ, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি লাভের যোগ। এছাড়াও বলবো, আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি প্রদান করতে চলেছে এই যোগ। এই যোগের প্রভাবে আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আনবে। আপনি জীবনকে নতুনভাবে দেখতে উপলব্ধি করবেন।
আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, মকর রাশি আপনার জীবনে রাহু কেতুর এই রাশি পরিবর্তন একটা বড় আশীর্বাদ হয়ে আসছে, বলা যেতে পারে সব অংশেই সব হবে। কিন্তু রাহুর আশীর্বাদ যদি আপনি পেতে চান তাহলে টোটকাগুলো করুন। এছাড়াও আপনি শিলানি গমের দান করতে পারেন যদি আমার সামর্থ্য থাকে 10 থেকে 12 রতি, আর পোকরাজ ধারণ করতে পারেন 5 থেকে 6 রতি, আর অন্যান্য জিনিসের ক্ষেত্রে আপনি বিশেষ করে শনির কোনো পাথর নীলা বা এমসি ধারণ করতে পারেন। এই পাথরগুলো ধারণ করতে গেলে আপনার পক্ষে ব্যয় সাপেক্ষ, তবে আপনি যে বললাম যে আপনার জীবনে রাহু একটা বিচিত্র ঘটনা আনবে, এটাই হচ্ছে সেই ঘটনা যে আপনাদের জীবনে যে সমস্ত হতাশার মধ্যে রয়ে গেছে, যে সমস্ত মকর রাশি দুঃখ ব্যথা বেদনা পেয়েছে, যাদের একাধিক না শস্য যাদের নষ্ট হয়েছে, প্রত্যেকেই বলবো কোনো দুঃখ কোনো হতাশার মধ্যে থাকতে হবে না। মকর রাশিদের আপনার জীবনে সর্ববিধ সুখ, সর্ববিধ আনন্দ, সর্ববিধ শান্তির কথা শোনাবেন স্বয়ং রাক্ষসরাজ রাহু এবং কেতু। তাই আপনাদের জীবনে বিরাট সৌভাগ্যের ফল পাওয়ার জন্য প্রস্তুত হন। তাই বলে যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি শেষ করলাম। নমস্কার।